তো একটা মানুষ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 3 ধরনের আমল তার কবরে সব যাইতে থাকে। সুবহানাল্লাহ। কয় ধরনের? 3 ধরনের আমল বাকি থাকে। দুনিয়াবি সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের রাস্তা তার চালু থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নম্বরে কি? সদকায়ে জারিয়া। মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য যেই কাজটা করা হবে, ইন্তেকালের পরে আমি আপনি ইন্তেকাল করব, মারা যাব, কিন্তু এই সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ায় করে যাইতে পারি, মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে এই সদকায়ে জারিয়ার নেক আমল কবরে যাইতে থাকবে। সদকায়ে জারিয়া কি? মসজিদের ভিতরে, মসজিদে কোনো জিনিসের প্রয়োজন আমি কিনে দিলাম, মাদ্রাসায় কোনো জিনিসের প্রয়োজন আমি কিনে দিলাম, অর্থাৎ টাকা দিলাম, দান সদকা করলাম। রাস্তায় মানুষের পানি পান করার জন্য একটা টিউবওয়েলের প্রয়োজন, আমি ব্যবস্থা করে দিলাম। রাস্তাঘাট সংস্কারের দরকার, আমি করে দিলাম। এক কথায় যেই কাজ করলে মানুষের উপকার হয়, কি হয়? মানুষের উপকার হয়। এই উপকারের কাজটা দুনিয়ায় যতদিন থাকবে, আমি আপনি মারা যাব, কিন্তু ওই কাজের দ্বারা, আমার আপনার ওই কাজের দ্বারা মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হতে থাকবে, এই উপকারের একটা সওয়াব আমার আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আমি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করব, কিন্তু আমার আপনার ঔরজাত কোন ছেলে মেয়ে যদি নেককার, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা হয়, যতদিন তারা দুনিয়ার বুকে নেক আমল করবে, যত রাকাত নামাজ পড়বে, যত তাসবিহ তাহলিল আদায় করবে, যত কোরআন তেলাওয়াত করবে, এর একটা সওয়াব আমি আপনি ইন্তেকালের পরেও কবরে বসে বসে পাইতে থাকব। নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? আমাদের কোনো চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নাই। 2-4টে ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু এই ছেলে মেয়েদেরকে যে কোন পথে রাখবো, বড় হওয়ার পরে তার মতন ছেড়ে দিয়েছি, কোনো গাইডলাইন দেই না। ছেলে মেয়েরা ভালো পথে আছে না খারাপ পথে আছে, কোনো খোঁজ খবর পর্যন্ত আমরা নেই না। আমরা হলো এরকম পিতামাতা, ঠিক না বেঠি? অথচ এই নেককার সন্তানের কারণে একটা গুনাহগার পিতামাতা জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, তার স্ত্রী গর্ভবতী ছিল, মৃত্যু শয্যায় শায়িত। লোকটা স্ত্রীকে বলতেছে, বিবি, তোমার ঘরে, তোমার গর্ভে যেই সন্তান হবে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি, তার যখন লেখাপড়া করার বয়স হবে, তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিও। এই ওসিয়ত করে আল্লাহর বান্দা কিছুদিন পর ইন্তেকাল করেছে, মারা গেছে। কয়েকদিন পরে তার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলে সন্তান দান করেছেন। ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলা ছেলেটাকে খুব আদর যত্ন করে লালন পালন করেছে। বয়স যখন 5 বছর বা 6 বছর হয়েছে, স্বামীর ওসিয়ত অনুযায়ী, যে আমার স্বামী বলেছিল তোমার গর্ভে যে সন্তান হবে তাকে তুমি দ্বীনের ইলম শিখাবা, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা, স্বামীর ওসিয়ত মোতাবেক স্ত্রী
সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসছে। হুজুরকে পর্দার আড়াল থেকে বলে আসছে, হুজুর আমার স্বামীর ওসিয়ত ছিল ইন্তেকালের আগে আমার সন্তানকে যেন আমি দ্বীনের ইলম শিখাই, মাদ্রাসায় ভর্তি করি। হুজুর সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম, তাকে আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজ ৫ই জামাদুল উলা মাসের প্রথম শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
দুনিয়াবি সমস্ত প্রকার কাজকর্ম, ফিতনা, ফাসাদ, ঝামেলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে জুমআর নামাজ পড়ার উদ্দেশ্যে সুস্থতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে আমাদেরকে পৌঁছিয়ে দিলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জামাদুল উলা মাসের 5 তারিখ, জামাদুস সানি, রজব, শাবান, 4 মাসের কিছুটা কম সময় বাকি আছে পবিত্র রমজান আগত। জামাদুল উলা, জামাদুস সানি, এরপর রজব মাস, তারপরে শাবান। রজব মাসের 27তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে, আসমান, আরশ মহল্লা, জান্নাত, জাহান্নাম 27 বছরের মেরাজ দিদার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপরে শাবান মাস, শাবান মাসেও বরকতপূর্ণ রজনী, তারপরে রমজান। অর্থাৎ সামনে আমাদের যে মাসগুলি আসতেছে প্রত্যেকটা মাস ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। এই জন্য সুস্থতা বড় প্রয়োজন। ইবাদত বন্দেগী করার জন্য কি বেশি প্রয়োজন? সুস্থতা। যে যত বেশি সুস্থ থাকবে সে তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআন তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিতে পারবে। এক কথায় যে যত বেশি সুস্থতা থাকবে, শক্তিশালী থাকবে দেহের দিক থেকে, মনের দিক থেকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীও বেশি করতে পারবে। আর যেই ব্যক্তি ইয়াকিন এবং ইখলাসের সাথে রব্বে কারীমের ইবাদত বন্দেগী বেশি করতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বেশি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের বেশি প্রয়োজন সুস্থতা। বর্তমান আগের জামানার থেকে বর্তমান সুস্থতার হার অনেক কমে গেছে। মানুষ শুধু অসুস্থ, শুধু অসুস্থ। বাচ্চা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ রোগে আক্রান্ত, ঠিক না বেঠিক? প্রচুর পরিমাণ রোগ, প্রচুর পরিমাণ অসুস্থতা। আমি আপনিও সুস্থ নাই, মনে করতেছি সুস্থ। হাসপাতালে, ক্লিনিকে যেয়ে দেখেন বিভিন্ন প্রকার টেস্ট যখন আমাকে আপনাকে করা হবে, অসংখ্য অগণিত রোগ আমার আপনার দেহের ভিতর থেকে বেরিয়ে যাবে। এজন্য সুস্থতা ইবাদত বন্দেগী করার জন্য বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে, রব্বে কারীম যতদিন দুনিয়ায় তুমি হায়াতে বাঁচায়া রাখবা, সুস্থতার সাথে তুমি নেক হায়াত দান করো, আমিন। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি? ক্ষণস্থায়ী। যার শুরু আছে শেষও আছে। আখিরাত চিরস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। যার শুরু হবে কোনোদিন শেষ হবে না। ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি একদিন ছিলাম না, ছিলাম নাকি? আজ থেকে 80 বছর বা 100 বছর আগে এই মসজিদে জুমার ঘরে আমরা যারা আছি, 100 বছর আগে এই দুনিয়ার জমিনে আমরা কেউ ছিলাম না। ছিলাম? এখন আছি। ভবিষ্যতে আগামী 100 বছর পরে এইখানে যারা আছি, আশা করা যায় 100 বছর পরে আমরা কেউ থাকবো না, ঠিক না বেঠিক? থাকার কোনো লাইন নাই। গড় আয়ু 100 বছর না আমাদের। অর্থাৎ 100 বছর আগেও আমরা দুনিয়াতে ছিলাম না, 100 বছর পরেও দুনিয়ায় আমরা থাকবো না। এই দুনিয়া আমাকে আপনাকে পর করে দিবে। কারণ ক্ষণস্থায়ী দুনিয়া, শুরু আছে তার শেষ আছে। আখিরাত চিরস্থায়ী।
যার শুরু হবে কোনোদিন তার শেষ হবে না। এটা আমার কথা, দুনিয়ার কোনো আলেম ওলামার কথা না, আল্লাহর রাসূলের কথাও না। যেই রব্বুল আলামিন আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল আমাকে আপনাকে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, সেই রব্বুল আলামিনের কথা। যার একদিন শুরু হবে, আখিরাতের জিন্দেগির শুরু হবে, তার কোনোদিন শেষ হবে না। আখিরাতের জিন্দেগির তুলনায়, দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি অনেক বড়, যেই বড়র কোনো সীমারেখা নাই। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা, দুনিয়ার জিন্দেগির তুলনায় আখিরাতের জিন্দেগি কত বড় তোমরা কি জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো বলতে পারে। আল্লাহর রাসূল সাহাবা আজমাইনদেরকে বললেন যে আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির তুলনায় কত বড় তোমরা কি কেউ জানো? সাহাবা আজমাইন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন, ইয়া আমার সঙ্গীরা, সাথীরা, দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত, ডাইনে বামে সামনে পিছনে, আসমান থেকে জমিন পর্যন্ত পুরো জায়গাটাকে তোমরা যদি একটা গোডাউন মনে করো, মাল রাখা গোডাউন, কি মনে করো? গোডাউন। গোডাউনে মাল রাখে না মানুষ? এই পুরো আসমান এবং জমিন পর্যন্ত তামাম জায়গাটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটা গোডাউন বানিয়ে দেয়, আর এই গোডাউনের ভিতরে যদি সরিষার দানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে রেখে দেয়, কিসের দানা? সরিষার দানা। আর একটা কবুতরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কবুতর, তুমি 500 বছর পরে যাবা, আর এই গোডাউন থেকে একটা মাত্র সরিষার দানা আনবা। 500 বছর পরে একবার যাবা, আর এই তামাম গোডাউন থেকে একটা মাত্র সরিষার দানা আনবা। কত বছর? 500 বছর পরে যাবা, একটা সরিষার দানা আনবা। আবার 500 বছরের ভিতরে একবারও যাবা না। যখন 500 বছর পরিপূর্ণ হবে, তখন আবার যাবা, যে আর একটা সরিষার দানা আনবা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত পুরো গোডাউনের সরিষার দানা থেকে কবুতর 500 বছর পরে যায়, একটা সরিষার দানা আনে। আবার 500 বছর পরে যায়, একটা সরিষার দানা আনে। এইভাবে সরিষার দানা আনতে 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 পুরো গোডাউনের সরিষার দানা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন তার শেষ হবে না। সুবহানাল্লাহ। সরিষার দানা ছোট না বড়? অনেক ছোট। 500 বছর পরে কবুতর যাবে, একটা সরিষার দানা আনবে। আবার 500 বছর পরে যাবে, একটা সরিষার দানা আনবে। আসমান থেকে জমিন পর্যন্ত, ডান দিক থেকে বাম দিক, সামনে থেকে পিছন, পুরো দুনিয়ার এই ফাঁকা জায়গাটা গোডাউন সরিষার দানা ভরপুর করে রাখা হবে। 500 বছর পরে কবুতর একটা সরিষার দানা আনবে। একদিন না একদিন আনতে আনতে পুরো গোডাউন খালি হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। এই হিসাব কোনো মোবাইলে ধরবে?
কোনো কম্পিউটার, কোনো হিসাব যন্ত্রের ভিতরে এই হিসাব ধরবে না যে আখেরাতের জিন্দেগি কত বড়। এটা একটা উদাহরণস্বরূপ আল্লাহর রাসূল বুঝিয়েছে। আজকে সেই আখেরাত চিরস্থায়ী আমার আপনার বাসস্থান। চিরস্থায়ী আখেরাতের বাসস্থানের জন্য আমি আপনি ডান হাতের আমল নামায় কি জমা করলাম আর বাম হাতের আমল নামায় কি জমা করলাম, আমি আপনি যদি বালিশে মাথা দিয়ে চিন্তা ভাবনা করি, আমার আপনার ব্রেনের ভিতরে সব চলে আসবে। ঠিক না বেঠিক? আমি যে কত বড় আল্লাহর ওলি, আমি যে কত বড় শয়তানের ওলি, আমি যে কার কি, আমি যে জন্মের পর থেকে নিয়ে, বোঝার পর থেকে নিয়ে, জ্ঞান হওয়ার পর থেকে নিয়ে এই 50 বছর, 40 বছর, 30 বছরের জিন্দেগি পর্যন্ত কতটুক নেক আমল করলাম, কতটুক গুনার কাজ করলাম, কি করলাম আর না করলাম, বালিশে মাথা দিয়ে যদি নিরিবিলি চিন্তা করি, সব আমার আপনার মেমোরিতে ধরা পড়বে। ঠিক না বেঠিক? কারোর কাছে যাওয়া লাগবে না হিসাব করার জন্য, ঈমান মাপার জন্য কোনো মোল্লা মৌলবীর কাছে যাওয়া লাগবে না। আমার ঈমান যে কত পাকাপোক্ত, আমার এই হিসাব আমি নিজেই হিসেব করলে বুঝে যাব। সব কিছু বুঝার বিষয়। বয়ান করতেছি, আলোচনা করতেছি, কোরআনের যা কিছু তেলাওয়াত করতেছি, কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু আলোচনা করতেছি, এই সব কিছু আলোচনা দিলের কান দিয়ে যদি শোনা হয়, আমলের নিয়তে যদি শোনা হয়, এই আলোচনা আমার আপনার কাজে আসবে। আলোচনা শুনতে হবে দিলের কান দিয়ে, দিলের কান দিয়ে, অন্তরের কান দিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা যেইখানে আলোচনা হয়, এই মজলিসটাকে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ। এই মজলিসের ভিতরে আমি আপনি যখন ঢুকেছি, আমার আপনার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কাবার চত্বরে যখন কোনো মানুষ যায়, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিয়েছে তারা বুঝবে, তাই ছাড়া কাউকে বোঝানো সম্ভব না। মক্কা মদিনার চত্বরে যারা গিয়েছে, কাবার চত্বরে হাজার প্রকার দুনিয়াবী চিন্তা ভাবনা মাথার ভিতরে থাকে। এই কিনবো, এই করব, সেই করব, মক্কার থেকে সৌদির থেকে এই মার্কেট করব, সেই মার্কেট করব, নিয়ে বাড়িতে যাব, স্ত্রীরে দেবো, পিতা মাতাকে দেবো, ভাই বোন আত্মীয় স্বজনকে দেবো, বহুত চিন্তা ভাবনা মাথায় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরত, যখন হাজী সাহেবরা কাবার চত্বরে পাও ফেলে, কাবা তাওয়াফ করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তর থেকে এই দুনিয়াবি সব চিন্তা ভাবনাকে ভুলায়া দেন। সুবহানাল্লাহ। এই মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আপনার ধ্যান ধারণা ওরকম থাকতে হবে যে দুনিয়াবি চিন্তা ভাবনা সব বাদ দিতে হবে। খুতবার ভিতরে একটি হাদিস পাঠ করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে, কি করে? ইন্তেকাল করে, মারা যায়, দুনিয়াবি তার আমলের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। মানুষ যত সময় জীবিত থাকে তার আমলের রাস্তা, নেক আমলের রাস্তা চালু থাকে। সুবহানাল্লাহ বললে নেকি, আলহামদুলিল্লাহ বললে নেকি, আল্লাহু আকবার বললে নেকি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নেকি। অর্থাৎ মানুষ যখন জীবিত থাকে তার নেক আমলের রাস্তা চালু থাকে। মানুষ যখন ইন্তেকাল করে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, কিন্তু একটা মানুষ ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 3 ধরনের আমল তার কবরে সব যাইতে থাকে। সুবহানাল্লাহ। কয় ধরনের? 3 ধরনের আমল বাকি থাকে।
দুনিয়াবী সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের রাস্তা তার চালু থাকে। এক নাম্বার, সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বরে কি? সদকায়ে জারিয়া। মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য যেই কাজটা করা হবে, ইন্তেকালের পরে আমি আপনি ইন্তেকাল করব, মারা যাব, কিন্তু এই সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি আমি বেঁচে থাকা অবস্থায় দুনিয়ায় করে যাইতে পারি, মৃত্যুবরণ করার পরে কবরের ভিতরে এই সদকায়ে জারিয়ার নেক আমল কবরে যাইতে থাকে। সদকায়ে জারিয়া কি? মসজিদের ভিতরে, মসজিদে কোনো জিনিসের প্রয়োজন আমি কিনে দিলাম, মাদ্রাসায় কোনো জিনিসের প্রয়োজন আমি কিনে দিলাম, অর্থাৎ টাকা দিলাম, দান সদকা করলাম। রাস্তায় মানুষের পানি পান করার জন্য একটা টিউবওয়েলের প্রয়োজন, আমি ব্যবস্থা করে দিলাম। রাস্তাঘাট সংস্কারের দরকার, আমি করে দিলাম। এক কথায় যেই কাজ করলে মানুষের উপকার হয়, কি হয়? মানুষের উপকার হয়। এই উপকারের কাজটা দুনিয়ায় যতদিন থাকবে, আমি আপনি মারা যাব, কিন্তু ওই কাজের দ্বারা, আমার আপনার ওই কাজের দ্বারা মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হতে থাকবে, এই উপকারের একটা সওয়াব আমার আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। আমি আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করব, কিন্তু আমার আপনার ঔরজাত কোন ছেলে মেয়ে যদি নেককার, পরহেজগার, ইমানদার, আল্লাহওয়ালা হয়, যতদিন তারা দুনিয়ার বুকে নেক আমল করবে, যত রাকাত নামাজ পড়বে, যত তাসবিহ তাহলিল আদায় করবে, যত কোরআন তেলাওয়াত করবে, এর একটা সওয়াব আমি আপনি ইন্তেকালের পরেও কবরে বসে বসে পাইতে থাকব। নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? আমাদের কোনো চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নাই। দুই চারটে ছেলে মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, কিন্তু এই ছেলে মেয়েদেরকে যে কোন পথে রাখবো, বড় হওয়ার পরে তার মতন ছেড়ে দিয়েছি, কোনো গাইডলাইন দেই না। ছেলে মেয়েরা ভালো পথে আছে না খারাপ পথে আছে, কোনো খোঁজ খবর পর্যন্ত আমরা নেই না। আমরা হলো এরকম পিতামাতা, ঠিক না বেঠি? অথচ এই নেককার সন্তানের কারণে একটা গুনাহগার পিতামাতা জান্নাতে যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, তার স্ত্রী গর্ভবতী ছিল, মৃত্যু শয্যায় শায়িত। লোকটা স্ত্রীকে বলতেছে, বিবি, তোমার ঘরে, তোমার গর্ভে যেই সন্তান হবে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি যদি দুনিয়ায় বেঁচে না থাকি, তার যখন লেখাপড়া করার বয়স হবে, তাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিও। এই ওসিয়ত করে আল্লাহর বান্দা কিছুদিন পর ইন্তেকাল করেছে, মারা গেছে। কয়েকদিন পরে তার স্ত্রীর গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটি ছেলে সন্তান দান করেছেন। ছেলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলা ছেলেটাকে খুব আদর যত্ন করে লালন পালন করেছে। বয়স যখন 5 বছর বা 6 বছর হয়েছে, স্বামীর ওসিয়ত অনুযায়ী, যে আমার স্বামী বলেছিল তোমার গর্ভে যে সন্তান হবে তাকে তুমি দ্বীনের ইলম শিখাবা, মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা, স্বামীর ওসিয়ত মোতাবেক স্ত্রী সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসছে। হুজুরকে পর্দার আড়াল থেকে বলে আসছে, হুজুর, আমার স্বামীর ওসিয়ত ছিল ইন্তেকালের আগে আমার সন্তানকে যেন আমি দ্বীনের ইলম শিখাই, মাদ্রাসায় ভর্তি করি। হুজুর, সন্তানটাকে আপনার কাছে দিয়ে গেলাম,
তাকে আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। কিতাবের ভিতরে আসছে প্রথম দিন হুজুর যখন বাচ্চাটাকে পবিত্র কোরআন পড়ার আগে যেই আরবি কায়দা পড়তে হয়, এই আরবি কায়দা সামনে দিয়ে যখন বসিয়ে শুরু করেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিতাবের ভিতরে আসছে ওই সন্তানের পিতা কবরের ভিতরে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বলল, হে ফেরেশতা, এই লোকের জাহান্নামের আযাব তার জন্য হারাম করে দাও, তার জাহান্নামের আযাব মাফ করে দাও। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন এত বড় গুনাহগার, আমল নামায় গুনাহ ছাড়া কোনো নেকি নাই, তো আপনি কেন তাকে আযাব বন্ধ করতে নির্দেশ দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমল নামায় যদিও কোনো নেক আমল নাই, লোকটা ছিল গুনাহগার, কিন্তু তার জমিনে দুনিয়ার ভিতরে একটা সন্তান সে রেখে এসেছে। সন্তানটাকে যখন তার মা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, যখন সন্তান মাদ্রাসায় যে প্রথম দিন আমার কালাম পড়া শুরু করেছে, আমি রব্বুল আলামিন আর সহ্য করতে পারতেছি না। এই নেককার দিনদার সন্তানের উসিলায় তার বাবার তামাম জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তিনটা আমল তার কবরে যাইতে থাকে ইন্তেকালের পরে। এক নম্বরে সদকায়ে জারিয়া, এক নম্বরে কি? সদকায়ে জারিয়া। দুই নম্বরে নেককার সন্তান, আর তিন নম্বরে আসতেছে এলেম, দ্বীনি এলেম। যেই এলেম শিক্ষা করার পরে এই এলেম তার উপকারে আসবে। অর্থাৎ আমি আপনি দুনিয়াতে এমন একটা এলেম শিক্ষা গ্রহণ করেছি, এই এলেমের কারণে আমার মাধ্যমে আরো 2, 4, 5, 10 জন আমার কাছ থেকে এলেম শিখতেছে। এইভাবে তারাও অন্য মানুষকে শিক্ষা দিতেছে। এইভাবে যত মানুষ আমার মাধ্যমে এলেম অর্জন করবে, আমি ইন্তেকাল করব, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার মাধ্যমে এলেম শিখে উপকৃত হয়েছে, এর একটা সওয়াবের অংশ আমার আপনার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই তিন ধরনের আমল একটা মানুষ ইন্তেকাল করার পরেও তার কবরে সওয়াব যাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি ইন্তেকাল করব, নিশ্চিত কেউ ঠেকাইতে পারবে না। পারবে নাকি? আমার আপনার মৃত্যুর মাঝে কেউ বাধা দিতে পারবে না। স্বয়ং যেই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করে, সেই আজরাইল আলাইহিস সালামকেও একটা মুহূর্তে, শেষ মুহূর্তে নিজের জান কবজ করা লাগবে। অর্থাৎ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। অতএব ইন্তেকালের পূর্বে, মৃত্যুর পূর্বে আমার আপনার কবরের জিন্দেগি, অর্থাৎ চিরস্থায়ী জিন্দেগি। কোন জিন্দেগি? চিরস্থায়ী। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী, শুরু হবে যার কোনোদিন শেষ হবে না। এজন্য আখিরাতের দুনিয়ার জিন্দেগির জন্য তো বহুত কিছু করলাম, হালাল হারাম মানতেছি না, সুদ খাইয়ে সমাজটাকে একদম নষ্ট করে দিচ্ছে কি দিচ্ছে না? অথচ সুদের 72টা গুনাহ। সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ। যত বড়ই নরপিচাস বদমাইশ হোক না কেন, আপন মায়ের সাথে জিনা করতে পারবে কেউ?
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি সুদ খাও অথবা সুদ দাও অথবা সুদের লেখক তুমি হও অথবা সুদের সাক্ষী থাকো, চারজন। কয়জন? চারজন। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের লেখে, খাতায় লেখে, আর যে সুদখোরের সাক্ষী থাকে, কয়জন হয়? এই চারজন সমান অপরাধী। এই সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। সবাই বলি নাউজুবিল্লাহ। আর সুদের সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে ডাইরেক্ট সরাসরি যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। কোন মুসলমান যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, ও কি আর মুসলমান থাকতে পারে? তো বিনা দলিলে ঈমান হারা কাফের হয়ে যাবে, ঠিক না বেঠি? এই দুইটা গুনাহ উল্লেখ আছে, আর বাকি গুনাহগুলো উল্লেখ নাই। তো এই দুইটা গুনাহ কি ছোট গুনাহ না বড় ধরনের গুনাহ? বড় ধরনের গুনাহ, যেটা কোনো মুসলমান করতে পারে না। আজকেরা দুনিয়ার কিছু ধন সম্পত্তি অর্থ উপার্জনের জন্য মানুষরূপী কিছু শয়তান আজকে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে সুদ খাইতে খাইতে, ঠিক না বেঠি? এদের এই ওয়াজ নসিহতে কোনো কাজে আসে না, কারণ এদের কলবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সিলমোহর মেরে দিয়েছে, যেই সিলমোহর আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিয়েছিল। আবু জেহেলের কোনোদিন হিদায়াত হয়নি, হয়েছে নাকি? স্বয়ং নবীজি নিজে দাওয়াত দিছে, এরপরেও হিদায়াত হয়নি। এই সুদখোরকে তেমন একটা অবস্থা, সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, শুধুমাত্র দুনিয়ার কিছু টাকা পয়সা উপার্জনের জন্য। অথচ ও নিজেই জানে যে এই টাকা চিরদিন ধরে রাখতে পারবে না, ক্ষণস্থায়ী। ইন্তেকাল করবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যাবে, অন্য মানুষে এসে এই টাকা পয়সা ভোগ দখল করবে, ঠিক না বেঠিক? কিন্তু সেই চিন্তা ভাবনা ওর মনের ভিতরে নাই। এজন্য যারা হালাল হারামের পার্থক্য আমরা করি না, শুধু ক্ষমতার লোভে পড়ে ইজ্জত সম্মানের জন্য, টাকার জন্য আজকে হারাম খাইতেছি, হারাম থেকে ফিরে আসেন। হারামের ভিতরে কোনো আরাম নাই, আছে নাকি? কোনো আরাম নাই। টাকা পয়সা ধন সম্পত্তি কোনোদিন সুখ শান্তি দিতে পারে না। অতএব এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য ক্ষণস্থায়ী টাকা পয়সা, হালাল হারামের পার্থক্য না করে হারাম খেয়ে আবার আপনার করার প্রয়োজন নাই। অতএব যারা সুদের ভিতরে, বিভিন্ন হারামের ভিতরে জড়িত আছি, আমরা তওবা করে ফিরে আসি। আর চিরস্থায়ী যেই জিন্দেগির কথা বললাম, আখিরাতের জিন্দেগি, এই চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা কিছু করি, যেটা আমার আপনার ইন্তেকালের পরে, চোখ বন্ধ হওয়ার পরে ওই চিরস্থায়ী জিন্দেগির যেইটা আমরা ওখানে রাখবো, সেটাই কথা বলবে, আমার আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে চিরস্থায়ী জিন্দেগির জন্য দুনিয়ার জমিন থেকে সঞ্চয় গুছিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।